একটু কল্পনা করা যাক। মানব মস্তিষ্ক হচ্ছে খুবই সুরক্ষিত একটা ভল্ট বা সিন্দুক। হ্যাঁ, একটা অত্যন্ত মূল্যবান সিন্দুক বলা যেতে পারে। ঠিক। আর এই ভল্টের ভেতরে রয়েছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ, মানে মানুষের মানসিক প্রশান্তি, তার ফোকাস এবং তার নিজস্ব বুদ্ধিমত্তা। কিন্তু এই ভল্টের মূল দরজাটি যদি সব সময় হাট করে খোলা রাখা হয়, তাহলে তো যে কেউ অনায়াসেই ভেতরে ঢুকে পড়তে পারবে। একদম তাই। প্রতিদিন যদি হাজার হাজার অচেনা মানুষ সেই খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ে আর যথেচ্ছভাবে ঘোরাফেরা করতে থাকে, তাহলে সেই সম্পদের নিরাপত্তা কি আর অবশিষ্ট থাকবে? না, কোনোভাবেই থাকার কথা নয়। অথচ মজার ব্যাপার হলো, নিজের অজান্তেই আমরা ঠিক এই কাজটি করছি। রাস্তাঘাটে চলতে গিয়ে বিশাল সব বিলবোর্ডের দিকে তাকিয়ে কিংবা স্মার্টফোনের স্ক্রিনে ঘণ্টার পর ঘণ্টা অর্থহীন জিনিস দেখতে গিয়ে আমরা মূলত আমাদের মস্তিষ্কের সদর দরজা খুলে রাখছি। আর চারপাশের পৃথিবী তো আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্যই বসে আছে। হ্যাঁ, প্রতিনিয়ত চাক্ষুষ তথ্যের একটা বিস্ফোরণ ঘটছে চারপাশে। তো এই অবস্থায় নিজের দৃষ্টিকে নিয়ন্ত্রণ করার ধারণাটি অনেকের কাছেই হয়তো সেকেলে বা অপ্রাসঙ্গিক মনে হতে পারে। স্বাভাবিকভাবেই মনে হতে পারে। কিন্তু আজ আমরা যে বিষয়টি নিয়ে একটি সুদীর্ঘ বিশ্লেষণে নামতে যাচ্ছি, তা পুরো দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে। আমাদের আজকের আলোচনার ভিত্তি হল দ্য গার্ডিয়ান অফ দ্য গেজ অ্যান্ড দ্য পাথ অফ পিউরিটি, বা দৃষ্টির রক্ষক এবং পবিত্রতার পথ শীর্ষক একটি প্রাচীন আধ্যাত্মিক এবং দার্শনিক উৎস। অসাধারণ একটা উৎস এটি। এই উৎসটি মূলত দৃষ্টি অবনত রাখার মতো একটি প্রাচীন ধারণার পেছনের সুগভীর মনস্তাত্ত্বিক মেকানিজম নিয়ে আলোচনা করে, যা আজকের এই চরম বিভ্রান্তিকর যুগে সম্ভবত সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। এই সুরক্ষিত ভল্টের ধারণার সাথে যদি আমরা উৎসের মূল বিষয়বস্তুকে মেলাই, তাহলে একটা অদ্ভুত মনস্তাত্ত্বিক কৌশল আবিষ্কার করা যায়। কীরকম কৌশল? প্রথম দর্শনে এই প্রাচীন পাঠ্যগুলোকে হয়তো নিছক কিছু কঠোর ধর্মীয় নিয়মকানুন মনে হতে পারে, মানে কি করা যাবে আর কি করা যাবে না তার একটা লম্বা তালিকা বলে মনে হতে পারে। হ্যাঁ, সাধারণত মানুষ তো এভাবেই দেখে ব্যাপারগুলোকে। কিন্তু আরেকটু গভীরে গেলে বোঝা যায় এটি মূলত মানুষের কগনিটিভ প্রোটেকশন বা বুদ্ধিবৃত্তিক সুরক্ষার একটি অত্যন্ত সুশৃঙ্খল ম্যানুয়াল। দারুণ একটা টার্ম ব্যবহার করেছেন, কগনিটিভ প্রোটেকশন। ঠিক, বাইরের জগতের অগুনতি ক্ষতিকর প্রভাব, অপ্রয়োজনীয় জঞ্জাল এবং বিভ্রান্তিকর তথ্য থেকে মানুষের মনস্তত্ত্বকে কিভাবে ফিল্টার করা যায়, এখানে ঠিক সেই নির্দেশিকাই দেওয়া হয়েছে। মানে এটা কি শুধু আধ্যাত্মিক বাধ্যবাধকতা হিসেবে দেখলে চলবে না? একদমই না, বরং মানুষের মানসিক শক্তি সংরক্ষণের একটা সচেতন ঢাল হিসেবে বিবেচনা করা যেতে পারে। এই ঢাল বা সুরক্ষার মেকানিজমটি বোঝার জন্য আমাদের আজকের উৎসের একেবারে শুরুর দিকে থাকা একটি অত্যন্ত কৌতূহলোদ্দীপক ধারণায় যাওয়া প্রয়োজন। বলুন। সেখানে দৃষ্টি নামিয়ে রাখাকে সবচেয়ে লাভজনক কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে, তবে এর পেছনে একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্তটা হচ্ছে নিজের অন্তরে স্রষ্টার মর্যাদা ও গৌরবের উপস্থিতি থাকতে হবে, তাই তো? ঠিক ধরেছেন। আর এরপরই বিশ্বাসীদের আমির হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটা বিখ্যাত উক্তি উদ্ধৃত করা হয়েছে, যা এই পুরো আলোচনার মোড়টাই ঘুরিয়ে দেয়। উক্তিটি আসলেই খুব গভীর। তিনি বলছেন, চোখ হচ্ছে অন্তরের গুপ্তচর এবং বুদ্ধির দূত। আমি ব্যাপারটাকে একটু আধুনিক প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করার চেষ্টা করছিলাম। বাহ, প্রযুক্তিগত দিক থেকে কিভাবে? ধরুন, আমাদের মানবদেহ বা মন যদি একটি শক্তিশালী সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ হয়, তবে চোখ দুটো হলো সেই সিস্টেমের হাই ডেফিনিশন সেন্সর বা ওয়েবক্যাম। দারুণ একটা উপমা। এখন এই সেন্সরগুলো যদি সারাদিন ধরে এমন সব ডেটা, মানে এমন সব অপ্রয়োজনীয় বা ক্ষতিকর ভিজুয়াল ইনফরমেশন মূল সিস্টেমে পাঠাতে থাকে, তাহলে প্রসেসর তো ওভারলোড হতে বাধ্য। তা তো বটেই, সিপিইউ এর উপর প্রচণ্ড চাপ পড়বে। আর ক্ষতিকর ভাইরাসের মতো এই তথ্যগুলো এক পর্যায়ে পুরো সিস্টেমটাকে ক্র্যাশ করিয়ে দিতে পারে। আপনার এই ওয়েবক্যাম বা সেন্সরের উপমাটি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর সেই উক্তির অন্তর্নিহিত অর্থকে চমৎকারভাবে ফুটিয়ে তোলে। তাই নাকি? হ্যাঁ, এখানে একটু খেয়াল করলে দেখা যাবে তিনি চোখে কেবল বাইরের পৃথিবী দেখার একটি সাধারণ জানালা বা লেন্স বলেননি। তিনি অত্যন্ত সুনির্দিষ্টভাবে একে বলেছেন অন্তরের গুপ্তচর। গুপ্তচর শব্দটা এখানে বেশ রহস্যময় লাগছে। আসলে একজন গুপ্তচরের মূল বৈশিষ্ট্য কি? একজন গুপ্তচর কিন্তু সরাসরি যুদ্ধ করে না বা আক্রমণ চালায় না। হ্যাঁ, সে অত্যন্ত নীরবে গোপনে কাজ করে। ঠিক, সে ধরাছোঁয়ার বাইরে থেকে কাজ করে। গুপ্তচর এমনভাবে মূল কেন্দ্রে তথ্য পাচার করে যে খোদ কেন্দ্র বা হেডকোয়ার্টারও বুঝতে পারে না
যে তার ভেতরে শত্রু ঢুকে পড়েছে। ও মাই গড! তার মানে আমাদের চোখের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে? একদম একই ঘটনা ঘটে। আমরা যখন ক্রমাগত স্ক্রল করি বা অপ্রয়োজনীয় দৃশ্য দেখি, আমাদের হয়তো মনে হয় আমরা কেবলই দেখছি। হ্যাঁ, মনে হয় এতে আর ক্ষতি কি। কিন্তু অবচেতনভাবে সেই গুপ্তচর আমাদের মনের ভেতরে এমন সব ডেটা পাচার করে দিচ্ছে যা হয়তো আমাদের মূল বিশ্বাস বা বুদ্ধিমত্তার সাথে সাংঘর্ষিক। মানে আমাদের সাবকনশাস মাইন্ডকে সে দূষিত করে ফেলছে। ঠিক। হজরত আলী রাদিয়াল্লাহ আনহুর উক্তির পরের অংশে এই গুপ্তচর বৃত্তি থেকে বাঁচার উপায়ও দেওয়া হয়েছে। উপায়টা কি বলা হয়েছে সেখানে? সেখানে বলা হয়েছে নিজের দৃষ্টিকে এমন সব বিষয় থেকে নামিয়ে রাখতে হবে যা নিজের বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয় এবং বুদ্ধির কাছে যা ঘৃণ্য। বুঝতে পেরেছি। মানে এই গুপ্তচর যেন কোনোভাবেই ক্ষতিকর তথ্য ঢুকিয়ে আমাদের মানসিক স্থিরতাকে নষ্ট করতে না পারে, এটা তারই একটা প্রতিরোধ ব্যবস্থা। নিখুঁত একটা প্রতিরোধ ব্যবস্থা। এই প্রতিরোধ ব্যবস্থার প্রয়োজনীয়তা যে কতটা প্রবল তা উৎসের পরবর্তী অংশগুলো পড়লেই স্পষ্ট বোঝা যায়। মানে ইতিহাসের বিভিন্ন আধ্যাত্মিক গুরুদের দেওয়া সতর্কবাণীগুলো যদি দেখি, হ্যাঁ, সেখানে বেশ কিছু উদাহরণ আছে। পবিত্র কোরআনের সূরা নূরের ৩০ নম্বর আয়াতে বিশ্বাসীদের তাদের দৃষ্টি নামিয়ে রাখা এবং লজ্জাস্থানের হেফাজত করার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। রাইট। এরপর আমরা দেখি ঈসা আলাইহিস সালামের একটি সতর্কবাণী। তিনি তার অনুসারীদের বলছেন যে নিষিদ্ধ জিনিসের দিকে তাকানো থেকে চরমভাবে সতর্ক থাকতে হবে, কারণ এই দৃষ্টিপাত হচ্ছে আকাঙ্ক্ষার বীজ। আকাঙ্ক্ষার বীজ খুবই শক্তিশালী একটা রূপক। হ্যাঁ, যা শেষ পর্যন্ত মানুষকে পথভ্রষ্ট আচরণের দিকে নিয়ে যায়। কিন্তু এখানে এসে আমার মনে একটা বড় ধরনের সংশয় তৈরি হচ্ছে। কিরকম সংশয়? ধরুন, আমরা যদি ইয়াহিয়া আলাইহিস সালাম বা আবদুল্লাহ ইবনে মাসউদের মন্তব্যগুলোর দিকে তাকাই, সেগুলো শুনতে রীতিমতো চরমপন্থী মনে হতে পারে। আপাতদৃষ্টিতে সেরকম মনে হওয়াই স্বাভাবিক। ইয়াহিয়া আলাইহিস সালাম বলছেন তিনি অপ্রয়োজনীয় দৃষ্টিপাতের চাইতে মৃত্যুকে শ্রেয় মনে করেন। আবার ইবনে মাসউদ একজন ব্যক্তিকে, যিনি এক অসুস্থ মহিলাকে দেখতে গিয়েছিলেন, তাকে উদ্দেশ্য করে কি বলেছিলেন মনে আছে? হ্যাঁ, তিনি বলেছিলেন, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার চাইতে তোমার চোখ দুটো হারানো উচিত ছিল। ঠিক। এখন আমার প্রশ্ন হচ্ছে, দৃষ্টি তো একটা অত্যন্ত আদিম এবং স্বাভাবিক মানবিক প্রবৃত্তি। হ্যাঁ, বিবর্তনের দিক থেকে দেখলে তো বটেই। চারপাশ পর্যবেক্ষণ করা, সুন্দর কিছুর দিকে আকৃষ্ট হওয়া, এগুলো তো মানুষের বেঁচে থাকার কৌশল। তাহলে এই স্বাভাবিক একটা প্রবৃত্তির উপর এত চরম কঠোরতা কেন আরোপ করা হয়েছে? আপনার এই প্রশ্নটি অত্যন্ত গভীর। আর প্রথম দেখায় ইতিহাসের এই মহান ব্যক্তিত্বদের কথাগুলোকে অত্যন্ত কঠোর এবং স্বাভাবিক মানব প্রবৃত্তির পরিপন্থী মনে হওয়াই স্বাভাবিক। হ্যাঁ, মনে হতে পারে যে তারা হয়তো মানুষের একটা সাধারণ জৈবিক বৈশিষ্ট্যের বিরুদ্ধে অযথাই যুদ্ধ ঘোষণা করছেন। কিন্তু এই কঠোরতার পেছনের কারণ বুঝতে হলে আমাদের মানুষের মনস্তত্ত্বের একদম গভীরে যেতে হবে। কেন তারা এত চরম ভাষায় সতর্ক করছেন? সেটাই তো আসল রহস্য। এখানেই ঈসা আলাইহিস সালামের সেই অসাধারণ রূপকটি, ওই যে আকাঙ্ক্ষার বীজ, এটা পুরো মেকানিজমটিকে উন্মোচন করে দেয়। কিভাবে? একটু বুঝিয়ে বলবেন? একটা বীজের কথা চিন্তা করা যাক। একটা বীজ দেখতে কতটা নিরীহ, কতটা তুচ্ছ। একে অনায়াসেই হাতের মুঠোয় লুকিয়ে রাখা যায়। একদমই ছোট্ট একটা জিনিস। কিন্তু সেই ছোট বীজটি যখন উর্বর মাটিতে পড়ে, তখন কি হয়? ভেতরে ভেতরে তার রাসায়নিক পরিবর্তন ঘটে, সে ধীরে ধীরে শেকড় ছড়ায়। রাইট। এক সময়ে সেই ছোট্ট বীজটি মাটি ফুঁড়ে বেরিয়ে আসে এবং বিশাল এক মহীরুহ বা গাছে পরিণত হয়, যেটাকে আর চাইলেও সহজে উপড়ে ফেলা যায় না। একদম ঠিক। চোখের একটি ছোট্ট আপাত দৃষ্টিতে নিরীহ, নিষিদ্ধ দৃষ্টিও ঠিক এই বীজের মতোই কাজ করে। এটি মনের উর্বর মাটিতে একটা চিন্তার জন্ম দেয়। আর আমাদের মস্তিষ্ক বারবার সেই দৃশ্যটিকে রিপ্লে করতে থাকে। হ্যাঁ, সেই চিন্তা থেকে জন্ম নেয় একটি অলীক শূন্যতা বা অভাববোধ, যা পরবর্তীতে তীব্র আকাঙ্ক্ষায় রূপ নেয়। আর সেই আকাঙ্ক্ষা ধীরে ধীরে মানুষের পুরো আচরণ, তার সিদ্ধান্ত গ্রহণ এবং জীবনযাপনকে সম্পূর্ণ বিপথগামী করে তুলতে পারে। আধ্যাত্মিক এই গুরুরা মানব মনের এই চেইন রিয়াকশন বা ডমিনো এফেক্ট সম্পর্কে খুব ভালোভাবে অবগত ছিলেন। ও, বুঝতে পারছি। তার মানে নদীর বিশাল বাঁধ ভাঙার শুরুটা হয় ছোট্ট, প্রায় অদৃশ্য একটা ফাটল দিয়ে। ঠিক তাই। তাই সেই ফাটলটি তৈরি হওয়ার আগেই, অর্থাৎ প্রথম দৃষ্টির পর্যায়টিতেই অদনে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার উপর তারা এতটা জোর দিয়েছেন। মানে তারা আসলে চোখের বিরুদ্ধে কথা বলেননি।
না না, মোটেই না। বরং চোখ যে ভয়ঙ্কর মানসিক দাসত্বের দিকে মানুষকে নিয়ে যেতে পারে তার বিরুদ্ধে সতর্ক করেছেন। এই আকাঙ্ক্ষার বীজ রূপকটির বিশ্লেষণ সত্যি পুরো দৃশ্যপট পরিষ্কার করে দেয় কিভাবে একটা সাধারণ দৃষ্টিপাত বিশাল এক মনস্তাত্ত্বিক অবসেশনে রূপ নিতে পারে তার মেকানিজমটা এখন অনেক বেশি বোধগম্য হচ্ছে। হ্যাঁ, বিষয়টার একটা লজিক্যাল ব্যাখ্যা পাওয়া যায় এতে। কিন্তু এই উৎসগুলোর মধ্যে এমন একটা কথা আছে যা পড়ে আমি রীতিমতো থমকে গিয়েছিলাম। এটা একটা স্ববিরোধী বা প্যারাডক্সিক্যাল কথা মনে হয়েছে আমার কাছে। কোন উক্তিটির কথা বলছেন? পবিত্র নবীর তার ও তার পরিবারের ওপর শান্তি বর্ষিত হোক সেই বিখ্যাত উক্তিটা তিনি বলেছেন, তোমরা চোখে নামিয়ে রাখো, তোমরা বিস্ময়কর জিনিস দেখবে। ও হ্যাঁ, খুবই চমৎকার একটা কথা। কিন্তু আমি তো এই জায়গাটাতে এসে আটকে গেছি। সাধারণ যুক্তি বা লজিক তো বলে যে বিস্ময়কর জিনিস দেখার জন্য আমাদের চোখ বড় বড় করে তাকাতে হবে। হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিকভাবেই সেটা মনে হয়। চারপাশের পৃথিবী, প্রকৃতি বা কোনো আর্ট গ্যালারিতে গেলে তো আমাদের সবকিছু খুঁটিয়ে দেখতে হয়। সেখানে স্বেচ্ছায় চোখ নামিয়ে রাখলে বা না দেখলে কিভাবে বিস্ময়কর জিনিস দেখা সম্ভব? প্রশ্নটা খুবই চমৎকার। এই প্যারাডক্স বা স্ববিরোধী কথাটির পেছনের আসল অর্থ কী হতে পারে? আধ্যাত্মিক দর্শনের একটা চমৎকার দিক হল এর সবচেয়ে গভীর সত্যগুলো প্রায়শই এই ধরনের প্যারাডক্স বা স্ববিরোধী কথার মোড়েই লুকিয়ে থাকে। আচ্ছা, এই রূপকটির ব্যাখ্যা যদি আমরা কগনিটিভ সায়েন্স এবং আধ্যাত্মিকতা উভয় দিক থেকেই করি তবে বিষয়টি অত্যন্ত যৌক্তিক হয়ে ওঠে। কগনিটিভ সায়েন্সের দিক থেকে কিভাবে? আধুনিক যুগে আমাদের চারপাশটা একটু খেয়াল করলে দেখা যাবে এখানে প্রচুর ভিজুয়াল নয়েজ বা চাক্ষুষ কোলাহল রয়েছে। আমাদের মস্তিষ্ক সবসময় বাইরের এই জগৎ থেকে আসা অবিরাম তথ্যগুলোকে প্রসেস করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে। হ্যাঁ, দিন শেষে আমাদের ব্রেন একেবারে এক্সস্টেড হয়ে যায়। এখন কেউ যখন সচেতনভাবে তার দৃষ্টিকে অবনত রাখে তখন সে মূলত বাইরের জগতের এই অপ্রয়োজনীয়, ক্ষতিকর এবং বিভ্রান্তিকর সিগন্যালগুলোকে ব্লক করে দেয়। মানে জঞ্জারগুলো আর ভেতরে ঢুকতে পারে না। ঠিক, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় যাকে বলে সিগন্যাল টু নয়েজ রেশিও উন্নত করা। ওহ ওয়াও, দারুণ একটা টার্ম। বাইরের এই নিরন্তর কোলাহল বা নয়েজ যখন বন্ধ হয়ে যায় তখন মানুষের ভেতরে জগৎটা শান্ত হওয়ার সুযোগ পায়। তার আধ্যাত্মিক দৃষ্টি বা অন্তর্দৃষ্টি অনেক বেশি প্রখর হয়ে ওঠে। তার মানে এটা অনেকটা সেন্সরি ফাস্টিং বা ইন্দ্রিয়গত উপবাসের মতো কাজ করে। হ্যাঁ, অনেকটাই সেরকম। মানে বাইরের জঞ্জাল আসা বন্ধ হলে ভেতরের প্রসেসরটি তার আসল কাজ করার সুযোগ পায়। ঠিক তাই। যখন একজন মানুষ বাইরের স্থূল জিনিসগুলো দেখা বন্ধ করে তখন সে নিজের ভেতরে তাকাতে শেখে। ভেতরের জগৎটাকে এক্সপ্লোর করতে পারে। সে তার নিজের অস্তিত্বের গভীরতা, চারপাশের জগতের গভীরে লুকিয়ে থাকা প্রকৃত অর্থ এবং সৃষ্টির যে অসীম মহত্ব তা এমন একটা স্তরে গিয়ে উপলব্ধি করতে পারে যা সাধারণ দৃষ্টিতে কখনোই ধরা পড়ে না। বুঝতে পারছি। উদাহরণস্বরূপ, আমরা যখন চোখ বন্ধ করি তখন আমরা হয়তো বাইরের পৃথিবী দেখি না, কিন্তু আমাদের চিন্তার স্পষ্টতা অনেক বেড়ে যায়। এটা একদম সত্যি কথা। চোখ বন্ধ করে ভাবলে ফোকাসটা অনেক শার্প হয়। এই গভীর সত্য উপলব্ধি করা এবং আধ্যাত্মিক জাগরণকেই এখানে বিস্ময়কর জিনিস বা ওয়ান্ডার্স বলা হয়েছে। এটি আসলে চোখের বাহ্যিক দৃষ্টিকে মনের গভীর অন্তর্দৃষ্টি দিয়ে প্রতিস্থাপন করার একটি অত্যন্ত শক্তিশালী মেকানিজম। মানে না দেখার মাধ্যমে এখানে সবচেয়ে বড় সত্যকে দেখার দরজা খুলে দেওয়া হয়। একদম ঠিক বলেছেন। এই অন্তর্দৃষ্টির ধারণাটি সত্যি অসাধারণ, কিন্তু মানুষ তো স্বভাবতই দুর্বল, তাই না? হ্যাঁ, মানুষের তো ভুলভ্রান্তি হবেই। সবসময় তো এই আদর্শ ফিল্টার বজায় রাখা সম্ভব হয় না। যদি কেউ দৃষ্টি অবনত রাখার এই অনুশীলনে ব্যর্থ হয় তখন তার মনস্তত্ত্বে ঠিক কী ঘটে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের আজকের উৎসের শেষ অংশে এর একটা অত্যন্ত সুনির্দিষ্ট এবং ভয়ঙ্কর মেকানিজম দেওয়া হয়েছে, যা নিয়ে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন। হ্যাঁ, চলুন সেই মেকানিজমটা দেখি। সেখানে বলা হচ্ছে, যখনই চোখ কোনো নিষিদ্ধ জিনিসের দিকে তাকায় তখন অন্তরে আকাঙ্ক্ষার একটি গিঁট বা নট অফ ডিজায়ার বেঁধে যায়। হ্যাঁ, আকাঙ্ক্ষার গিট। এই শব্দগুচ্ছটি আকাঙ্ক্ষার গিট আমার কাছে প্রচণ্ড শক্তিশালী মনে হয়েছে। এই প্রাচীন শব্দগুচ্ছটি যেন আধুনিক মনোবিজ্ঞানের সম্পূর্ণ একটি ধারণাকে ধারণ করে আছে। আধুনিক মনোবিজ্ঞানের কোন ধারণার কথা বলছেন? বর্তমানে যাকে আমরা বলি ডোপামিন লুপ বা অ্যাডিকশন লুপ। ও রাইট, দারুণ একটা কানেকশন। একবার আমরা যখন এমন কিছু দেখি যা আমাদের তীব্রভাবে আকর্ষণ করে অথচ তা আমাদের জন্য ক্ষতিকর,
তখন আমাদের মস্তিষ্কে ডোপামিনের একটি স্পার্ক হয়, মন সেটির প্রতি আচ্ছন্ন হয়ে পড়ে। মানে আমরা বারবার সেই একই জিনিস দেখতে চাই বা পেতে চাই। হ্যাঁ, মনের মধ্যে যেন একটা আঠালো গিঁট লেগে যায়, যা সহজে কোনোভাবেই খোলা যায় না। এই আকাঙ্ক্ষার গিট ধারণাটি আসলে আধুনিক স্নায়ুবিজ্ঞানের সেই ডোপামিন লুপের একটা নিখুঁত প্রাচীন অনুবাদ। তাই মনে হচ্ছে। যখনই চোখ এমন কিছু গ্রহণ করে যা তীব্র আকর্ষণ তৈরি করে, তখন মস্তিষ্ক সেই ডোপামিনের ঢেউর কারণে একটা কৃত্রিম চাহিদার জন্ম দেয়। আর এই ডোপামিন মস্তিষ্ককে সংকেত দেয় যে ওই নির্দিষ্ট বস্তুটি পেলেই কেবল পরম সুখ মিলবে। ঠিক বলেছেন। ফলে মনের ভেতর এমন একটি অবসেশন বা আচ্ছন্নতা তৈরি হয় যা মানুষকে মানসিকভাবে পঙ্গু করে দেয়। সে তার চিন্তার স্বাধীনতা হারিয়ে ফেলে এবং সেই আকাঙ্ক্ষার দাসে পরিণত হয়। খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। প্রাচীন এই দর্শনে অত্যন্ত সূক্ষ্মভাবে মানুষের এই মনস্তাত্ত্বিক পরাধীনতাকেই গিট বলা হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, একবার যদি এই গিট পড়েই যায়, তবে এই মানসিক গোলকধাঁধা থেকে মুক্তির উপায় কি? হ্যাঁ, উৎসতিতে এই গিট খোলার মাত্র দুটি সুনির্দিষ্ট উপায়ের কথা উল্লেখ করা হয়েছে, যা মানুষকে সম্পূর্ণ ভিন্ন দুটি গন্তব্যের দিকে নিয়ে যায়। হ্যাঁ, এবং এই দুটি উপায় মানব চরিত্রের সবচেয়ে বড় পরীক্ষাকে সামনে এনে দাঁড়ায়। উপায় দুটো কি ছিল? উৎস অনুযায়ী দ্বিতীয় উপায়টি হল সেই আকাঙ্ক্ষিত বস্তুটির দখল নেয়া। কিন্তু যদি সেই দখল অন্যায়ভাবে এবং কোনো অনুশোচনা ছাড়া নেওয়া হয়, তবে তা সরাসরি জাহান্নামের আগুনে নিয়ে যাবে। আর প্রথম উপায় হিসেবে বলা হয়েছে প্রকৃত তৌবা বা অনুতাপের কথা, যেখানে মানুষ তার ভুলের জন্য দুঃখে কাঁদবে। এই পথটি তাকে জান্নাতে এবং স্রষ্টার অনুগ্রহের দিকে নিয়ে যায়। দুটো সম্পূর্ণ বিপরীত পথ। হ্যাঁ, এই দুটি পথের পরিণতিকে যদি আমরা একটু মনস্তাত্ত্বিক দিক থেকে বিশ্লেষণ করি, তবে এর অর্থ কি দাঁড়ায়? এখানে খুব চমৎকারভাবে মানুষের চয়েস বা পছন্দকে তুলে ধরা হয়েছে। যখন মনের ভেতর আকাঙ্ক্ষার সেই কঠিন গিট তৈরি হয়, তখন মানুষ মরিয়া হয়ে ওঠে যে কোনো মূল্যে সেই বস্তুটি পাওয়ার জন্য। একদম ডেসপারেট হয়ে যায়। যদি সে ভুল পথে বা অন্যায়ভাবে সেটি অর্জন করে, তবে সাময়িকভাবে হয়তো ডোপামিনের তৃপ্তি মেলে, কিন্তু দীর্ঘমেয়াদে সে আধ্যাত্মিক এবং নৈতিকভাবে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। উৎসে একেই জাহান্নামের আগুন বলা হয়েছে। তার মানে এখানে জাহান্নামের আগুন বলতে কেবল পরকালের শাস্তির কথাই বোঝানো হয়নি। না, বরং এটি একটি গভীর মনস্তাত্ত্বিক যন্ত্রণারও রূপক। আধুনিক পরিভাষায় যাকে আমরা বলতে পারি সাইকোলজিক্যাল টর্মেন্ট বা বার্নআউট। বুঝতে পেরেছি, মানে একটা অন্যায় কাজ আরও 10টা অন্যায়ের জন্ম দেয়। ঠিক তাই। ক্রমাগত অপরাধবোধ আর মানসিক অশান্তি মানুষের ভেতরটাকে জ্বালিয়ে ছাই করে দেয়। এটি এমন এক অগ্নিকুণ্ড যা মানুষের বর্তমান জীবনের শান্তিকেও কেড়ে নেয়। এটা তো গেল দ্বিতীয় উপায়টার পরিণতি, কিন্তু প্রথম উপায়টির ক্ষেত্রে কি ঘটে? প্রথম উপায়টির কথা ভাবা যাক। আধ্যাত্মিক অনুতাপ বা নিজের ভুল বুঝতে পারার গভীর দুঃখ। যখন একজন মানুষ নিজের ভেতরের দুর্বলতা বুঝতে পেরে তীব্রভাবে অনুতপ্ত হয়, তখন সেই অনুশোচনা একটি দ্রাবক বা সলভেন্টের মতো কাজ করে। সলভেন্টের মতো? মানে সেটা গলিয়ে দেয়? হ্যাঁ, সেই গভীর দুঃখের চোখের জলই মনের ওই কঠিন ডোপামিন চালিত গিটটিকে গলিয়ে দিতে পারে। এটি হচ্ছে মুক্তির প্রকৃত পথ। বাহ, অসাধারণ একটা মেকানিজম। এই অনুতাপ তাকে শুধু পাপ বা অবসেশন থেকেই মুক্ত করে না, বরং এটি মস্তিষ্কের ওই কৃত্রিম চাহিদার চেনটিকেও ভেঙে দেয়। এটি মানুষকে স্রষ্টার অনুগ্রহের জাদরে মুড়িয়ে দেয় এবং জান্নাতের পথে পরিচালিত করে। মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে এটিই হচ্ছে সেই মানসিক প্রশান্তি বা স্পিরিচুয়াল ট্র্যাঙ্কুইলিটি। একদম ঠিক, যেখানে কোনো অপ্রয়োজনীয় আকাঙ্ক্ষার তাড়না নেই। এটি মনকে ডিটক্স করার বা পরিশুদ্ধ করার একটি পরম শক্তিশালী পদ্ধতি, যা মানুষকে আবার তার নিজস্ব স্বাধীনতায় ফিরিয়ে আনে। অসাধারণ একটা মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক সংযোগ। আসলেই তাই। তাহলে এই সুদীর্ঘ বিশ্লেষণ থেকে আমরা যে মূল নির্যাসটুকু পাচ্ছি, তা হল দৃষ্টি অবনত রাখার এই প্রাচীন শিক্ষাগুলো কেবল কিছু সেকেলে বা অন্ধধর্মীয় অনুশাসন নয়। না, একেবারেই না। বরং তথ্য এবং ভিজুয়াল ওভারলোডের এই আধুনিক যুগে, যেখানে আমাদের মস্তিষ্ক প্রতিনিয়ত ক্লান্ত, বিক্ষিপ্ত এবং নানাবিধ আকাঙ্ক্ষায় জর্জরিত হয়ে পড়ছে, সেখানে নিজের মানসিক প্রশান্তি এবং ফোকাস ধরে রাখার জন্য এটি একটি অত্যন্ত বিজ্ঞানসম্মত ফিল্টার। এটা আমাদের একটা খুব বড় লেসন দেয়। হ্যাঁ, এটি আমাদের শেখায় যে মানব মস্তিষ্ক নামক এই অমূল্য ভল্টের দরজাটি সব সময়ে খোলা রাখা যাবে না,
আমরা আমাদের অন্তরে কি প্রবেশ করতে দেব তার ওপর আমাদের নিজেদেরই সচেতন দারোয়ান বসাতে হবে। চমৎকার বলেছেন। বাইরের অবিরত আবর্জনা আটকে দিয়ে ভেতরের বিস্ময়কর আধ্যাত্মিক জগৎকে আবিষ্কার করার এর চেয়ে সুন্দর এবং কার্যকর উপায় আর কি বা হতে পারে? একদম সঠিক মূল্যায়ন। নিজের ইন্দ্রিয়ের উপর এই নিয়ন্ত্রণই মূলত একজন মানুষকে প্রকৃত স্বাধীনতা এনে দেয়। রাইট। আকাঙ্ক্ষার অন্ধদাসত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীন, সচেতন এবং পবিত্র একটি জীবনযাপনের পথ দেখায় এই প্রাচীন কিন্তু চিরন্তন শিক্ষাগুলো। তাহলে আজকের এই আলোচনা শেষ করার আগে একটা নতুন চিন্তার খোরাক রেখে যাওয়া যেতে পারে। অবশ্যই। এতক্ষণ ধরে বিশ্লেষণ করা হলো যে কিভাবে চোখ অন্তরের অত্যন্ত দক্ষ গুপ্তচর হিসাবে কাজ করে এবং নীরবে আমাদের মনের ভেতর তথ্য পাচার করে। এখন একটু ভেবে দেখার বিষয়, কি বিষয়? প্রতিদিন স্মার্টফোনের স্ক্রিনে, সামাজিক মাধ্যমের অন্তহীন ফিডে বা রাস্তায় চলতে গিয়ে অসংখ্য অপ্রয়োজনীয় এবং অর্থহীন দৃশ্য ইচ্ছাকৃতভাবে গ্রহণ করা হচ্ছে। আধুনিক মানুষের ভেতরের অজানা উদ্বেগ, স্ট্রেস এবং মানসিক অশান্তির ঠিক কতটুকু আসলে এই অনিয়ন্ত্রিত দৃষ্টির ফসল? এটা খুবই ভাবনার একটা বিষয়। হ্যাঁ, যদি চোখ সত্যি মনের গুপ্তচর হয়, তবে সারা দিন ধরে মানুষ তার নিজের অজান্তেই কোন গুপ্তচরকে মনের ভেতর কি পাচার করার সুযোগ দিচ্ছে তা সত্যি গভীরভাবে ভাবার বিষয়। আসলেই তাই। এই প্রশ্নটি চিন্তার খোরাক হিসেবেই থেকে যাক। আজকের মতো আমাদের গভীর আলোচনা এখানেই শেষ হচ্ছে।